ব্রেকফাস্টে বা ডিনারে রুটি পরোটা খেতে ভালো না লাগলে আটা দিয়ে দারুণ স্বাদের বাটার গার্লিক পরোটার রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে 300 গ্রামের মতন দিয়ে দিলাম আটা। এবার আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, চা চামচের 3/1 লবণ। আর আমি দিয়ে দিলাম চা চামচের 1 চামচ গ্রেট করা রসুন। রসুনটা আমি 7 থেকে 8 কোয়ার মতন নিয়েছিলাম, গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম বাটার। একটু বড় সাইজের বাটারের টুকরো দিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে আটার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটারটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, আর আটার সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন। তারপরে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর জলটা খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে। আর একটা ডো রেডি করতে হবে। ডোটা রেডি করে নেওয়ার পরে এখন অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে। আর ধনেপাতাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ধনেপাতাটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে ধনেপাতা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে ধনেপাতাটাও ডোয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এখন লেচি কেটে নিতে হবে। মিডিয়াম সাইজের লেচি কেটে নেবো। লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই। ঠিক এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই লেচি কাটি, ঠিক সেরকমই করে লেচিগুলো কেটে নিয়েছিলাম। এখন কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর শুকনো আটার মধ্যে এইভাবে একটু ভালো করে কোট করে নিতে হবে, যাতে বেলতে সুবিধা হয়। তার জন্য এরকমই শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে নিলাম। এবার ঠিক আলতো হাতে এইভাবে একটু বেলে নিতে হবে। এখানে আমি পরোটাগুলোকে গোল গোল করে বানাবো, তার জন্য আমি এরকমই বেলনি দিয়ে গোল করেই পরোটাগুলো রেডি করছি। তবে আপনারা চাইলে ত্রিকোণা পরোটা বা চৌকো করেও পরোটাগুলো রেডি করতে পারেন। এই পরোটা রেডি হয়ে গেছে। বাকি পরোটাগুলোকে একইভাবে বেলে নিয়েছিলাম। এবার আমি পরোটা ভেজেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা পরোটা এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। শুকনো খোলায় প্রথমে পরোটাটাকে একটু এদিক ওদিক ভেজে নিতে হবে, মানে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন এরকমই হালকা করে ভাজা হয়ে আসবে, তখন অল্প একটু বাটারের টুকরো দিয়ে দিতে হবে। আর বাটারের টুকরোটা দিয়ে ভালো করে এইভাবে ছড়িয়ে নিতে হবে। আর উল্টে পাল্টে পরোটাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে পরোটাগুলোকে এইভাবেও ভেজে নিতে পারেন, আর একটা অন্যরকমভাবেও পরোটাগুলো রেডি করতে পারেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এই পরোটাটা দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের আর একরকমভাবে পরোটা ভাজা দেখিয়ে দেবো। তার জন্য একটা পরোটা আমি তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম। শুকনো খোলায় এপিঠ ওপিঠ হালকা করে ভেজে আর একটা পরোটা দিয়ে দিলাম। এখন আমি দুটো পরোটা একসঙ্গে রেডি করা দেখাবো। তার জন্য দুটো পরোটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যেরকমই আমরা রুটি ভাজি ঠিক সেরকম করে প্রথমে ভেজে নিতে হবে। মানে শুকনো খোলায় ভাজতে হবে, কোনো রকম বাটার দেওয়ার দরকার নেই। যখন পরোটা দুটো শুকনো খোলায় ঠিক এরকমই হালকা লাল করে ভাজা হয়ে আসবে, তখন বাটারের একটা বড় টুকরো নিতে হবে। আর এইভাবে ভালো করে পরোটার উপরে ব্রাশ করে নিতে হবে। এতে পরোটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দুটো পরোটাকে একইভাবে বাটার ব্রাশ করে নিয়েছিলাম। দারুণ স্বাদের বাটার গার্লিক পরোটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে রেখে দিয়েছি। বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত বাটার গার্লিক পরোটা একেবারেই রেডি। এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।